এক যুগ আগে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মুর্তজার মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল বুধবার এই আদেশ দেয় বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এই হতাহতের ঘটনায় গণজাগরণ মঞ্চের নেতাকর্মীদের সরাসরি জড়িত থাকার প্রমাণ ট্রাইব্যুনাল পেয়েছে বলে জানান তিনি। আর গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনা সহ পরিকল্পনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম। নুরুদ্দিন খানের প্রতিবেদনে বিস্তারিত। ২০১৩ সালের ৫ ও ৬ মে ১৩ দফা দাবিতে মতিঝিলে জড়ো হয় হেফাজতে ইসলামের কয়েক লাখ নেতাকর্মী। তাদের এই বিশাল আয়োজনে সেদিন আওয়ামী লীগ সরকার পতনের আশঙ্কা করেছিল। এ কারণে সর্বশক্তি ব্যবহার করে মতিঝিলের চতুর্দিকের পাশাপাশি পুরো ঢাকাকে ঘিরে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার। সব বাধা পেরিয়ে হেফাজতের লাখ লাখ নেতাকর্মীর ঢল নামে মতিঝিলে। তাদের ছত্রভঙ্গ করতে সব চেষ্টা ব্যর্থ হবার পর রাতের অন্ধকারে নেওয়া হয় নিশ্চিহ্নের মানবতা বিরোধী পরিকল্পনা। বিদ্যুৎ বন্ধ করে মাইকে সবাইকে সরিয়ে যাবার ঘোষণা দিয়ে বেপরোয়া অভিযান চালায় পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনী। হেফাজতের ধর্মপ্রাণ মুসল্লিরা দাবি বাস্তবায়নে অনড় অবস্থানে থাকলে শুরু হয় আইন শৃঙ্খলা বাহিনীর নির্বিচারে গুলিবর্ষণ। গণমাধ্যমে সরাসরি সম্প্রচার বন্ধ করা থেকে শুরু করে নেওয়া হয় নানা পরিকল্পনা, যাতে সত্যিকারের ঘটনা চাপা পড়ে যায়। শাপলা চত্বরে রক্তক্ষয়ী অভিযানে ৬১ জন নিহত হন বলে মানবাধিকার সংগঠন অধিকার দাবি করে। যদিও পুলিশের দাবি রাতের অভিযানে কেউই মারা যায়নি, আর দিনভর সংঘাতে নিহতের সংখ্যা ১১। ২০২৪ সালের পর ৫ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর শাপলা চত্বরের ঘটনাকে গণহত্যা দাবি করে ২৭ নভেম্বর পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর সহ ৫০ জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে হেফাজতে ইসলাম। বুধবার এই অভিযোগের প্রেক্ষিতে শেখ হাসিনা সহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। অন্য মামলায় কারাগারে থাকায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সহ ৪ জনকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, আইজিপি, র্যাবের প্রধান, এডিজি অফ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা প্ল্যান করে এটা করেছিলেন। হাজার হাজার সদস্য অংশ নিয়েছে সঠিক, কিন্তু মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্য আমাদের লাগবে কমান্ড স্ট্রাকচার। শাপলা চত্বর ঘটনায় মৃতের সংখ্যা কত তা জানা যাবে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর। গণহত্যায় গণজাগরণ মঞ্চের নেতাকর্মীদের সরাসরি যুক্ত থাকার প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল। এই গণজাগরণ মঞ্চ বাংলাদেশের সংখ্যাগুরু যে মুসলিম সম্প্রদায়, তাদের কৃষ্টি, কালচার, সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং হেফাজতের কর্মীদেরকে হত্যাকাণ্ডের সময় এই গণজাগরণ মঞ্চের কর্মীরা, নেতাকর্মীরা সশরীরে অংশগ্রহণ করেছে বলে আমাদের তদন্ত সংস্থার কাছে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে। ইসলাম বিদ্বেষী মনোভাব ও অবৈধ ক্ষমতা হারানোর ভয়ে আওয়ামী লীগ সরকার এই ঘটনা ঘটিয়েছে দাবি করে গণহত্যার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। যারা সেই দিন সেই ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী সহ যারা গণহত্যার নির্দেশ দিয়েছিলেন, যারা গণহত্যার সহযোগিতা করেছেন এবং পরিকল্পনা করেছেন, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি যেন আদালত ব্যবস্থা করে। আগামী ১২ই মে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। নুরউদ্দিন খান, এসআরটিভি, ঢাকা।